আল্লাহ দেশের মহব্বতে, দেশের মানুষের মহব্বতে, ভালোবাসায় মাওলা নিজের জান বাজি রেখে যে সকল ইয়া আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এমন একটি সময় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আসলে এটা যদিও আমরা স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছি, কিন্তু আসলে মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না। ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। বিগত দিনের ফ্যাসিস্ট সরকার ওনাকে দীর্ঘদিন জেলখানায় বন্দী রেখেছিল এবং জেলখানা থেকে ছেড়েও তাকে তার বাসায় বন্দী করে রেখেছিল। তাকে চিকিৎসা করার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। সুচিকিৎসা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বঞ্চিত ছিল। সেই প্রিয় নেত্রীকে আমরা মনে করি ধীরে ধীরে হত্যা করা হয়েছে, কিন্তু সেই নেত্রীকে বিশ্বের সকল মানুষ, বাংলাদেশের আপামর জনসাধারণ তার জন্য দোয়া করেছে। আর যেই নেত্রী ওনাকে জেলখানায় বন্দী করে রেখেছিল, সেই নেত্রী কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এটাই হচ্ছে ভাগ্যের লিখন, এটাই হচ্ছে বিচার। মহান আল্লাহ তাআলা জীবদ্দশায় বিচার করেন, এটাই হচ্ছে তার প্রমাণ। আজকের এই দোয়া অনুসারে বেশি বক্তব্য দিব না, শুধু ম্যাডামের জন্য দোয়া চাইব যেন মহান রব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবদ্দশায় যেমন সম্মান দিয়েছেন, উনি পরপরেও যেন সেই সম্মানে অধিষ্ঠিত হয়ে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। এই দোয়া করে, এই দোয়া চেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আপনারা যারা আজকে এই দোয়ায় উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।